হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। সকালবেলা থেকে দিনটা একেবারেই ব্যস্ততার মধ্যে কেটেছে। দেখতেই পাচ্ছ আমি স্টেশনে চলে এসেছি। কোথায় যাব, কোথায় যাচ্ছি, কী কারণে সবই বলবো। থাম্বনেল টাইটেল থেকে তো বুঝেই যাবে। আর এই যে মা আমাকে পেপসি এনে দিল, আমার দেখেই অনেক দিন ধরে ইচ্ছা করে কিন্তু পাই না, কিন্তু আজকে দেখলাম, খেতে ইচ্ছা করছিল। কার যা গরম বাইরে, সত্যি বাইরে বেরোলেই তখন মনে হয় একটু আইসক্রিম, আখের রস এইসব খাই। তো তো মা আমাকে বললাম যে আমি খাবো, তো ওই জন্য এনে দিল। আর বোন হচ্ছে পড়তে গেছিলো, তো সেইখান থেকে বোনের জন্য স্টেশনে অপেক্ষা করছিলাম। আমরা তো ট্রেনে যাব না, যাব এমনি নর্মাল গাড়িতেই যাব। সেই জন্য স্টেশন থেকে ওকে নিয়ে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম মাসির বাড়িতে, কারণ মাসির বাড়িতে যাচ্ছি, আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল ওই জন্য। আর ওই দিন ছিল রামনবমী, তো রাস্তাঘাটে তো ভিড় তো থাকবেই, এটা তো স্বাভাবিক। তার থেকে বড় কথা এই যে রোদ্দুরে আমরা ছাতা আনতে ভুলে গিয়েছি। রোদ্দুর, তার মধ্যে ধুলো তো আছেই, কারণ শুকনো চারিদিকে, আর রাস্তায় কাজ হচ্ছে সে কারণে ধুলো। তো আমরা কষ্টসৃষ্ট করে ওনা রুমাল মাথায় দিয়ে চলে গিয়েছিলাম মাসির বাড়িতে। এই যে পৌঁছেও গিয়েছি। আর এসেই আমি ছাদে চলে গিয়েছিলাম, কারণ এত রোদ্দুরে আমার ছাদে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তবু গিয়েছিলাম, কারণ ওই 3-4টে গোলাপ ফুল ফুটেছিল ছোট ছোট, ওইটা আর কি আইবুড়ো ভাতের থালার পাশে মাসি বলল দেবে, সাজাবে, সেজন্য আমাকে বলল তুলে আনতে। তো আমি গিয়েছিলাম তুলে আনতে। আর এখানে দেখো শীতের ফুল কি সুন্দরভাবে চারিদিকে গাছে ভরে আছে, পুরো গাছটা জুড়ে ভরে আছে। শীতে যে ফুলটা ফোটে এই গরমে রোদ্রে এত সুন্দরভাবে ফুটছে। এইগুলো চন্দ্রমল্লিকা ফুল, যতদূর আমি জানি আমাদের বাড়িতেও ছিল, কিন্তু ওগুলো শীতেই ফুটতো। গরম যত পড়ছিল তখন ছোট হয়ে আসছিল গাছগুলো, কেমন হয়ে যাচ্ছিল। তো এখানে দেখি পুরো গাছ জুড়ে নতুন করে নাকি আবার গজিয়েছে, আবার ফুটছে। আর এই যে ছোট ছোট কটা গোলাপ ছিল, তো রোদ্দুরে তো একদমই শুকিয়ে গিয়েছিল গোলাপগুলো, যত এমনিই ছোট তাতে আরও ছোট হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে আমি গোলাপ টোলাপ তুলে আশেপাশের পরিবেশটা আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে নিচে গিয়ে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম, বা ওখানে গিয়ে স্নান করে নিয়েছিলাম, কারণ ধুলোর মধ্যে তো সেই জন্য আমি আর বাড়ির থেকে স্নান করিনি। গরমে ধুলোর মধ্যে গিয়ে নতুন জিনিসপত্র পরবো, আমার কেমন একটা হয়, ওই জন্য আমি সেই গিয়ে তো আমার স্নান করতেই হতো, তো ওই জন্য একেবারে করে যাইনি। এই যে আমি এখানে একদম রেডি হয়ে গিয়েছি। আর শাড়ির কালারটা আমিই চয়েস করেছিলাম, আমার খুব ভালো রিসেন্ট খুব ভালো লাগে এই কালারটা, বেশ ভালো লাগে, বাটন গ্রিন কালার। যাই হোক, এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। এখানে আশীর্বাদ পর্ব কমপ্লিট। তারপর ভাইও আমাকে একটু মিষ্টি খাওয়ালো, খেয়ে দিয়ে তারপর নিচে চলে গিয়েছিলাম আর কি আইবুড়ো ভাত যেটা আর কি
দিচ্ছিল সেখানে চলে গিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে এখানে ডেকোরেশন করছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করি এখানে কি কি মেনু ছিল। আর সমস্ত রান্নাটাই মাসি করেছিল, আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তো এখানে ছিল ডাল, তারপরে চিকেন ছিল, মালাইকারি ছিল চিংড়ি মাছের, তো রুই পোস্ত ছিল। আমার যতদূর যা মনে আছে, এটা তো 2 দিন আগের ভিডিও, আর তার মধ্যে আমি 3 জায়গায় আইবুড়ো ভাত খেয়ে ফেলেছি, তো ওই জন্য আমার একটু গুলিয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে ডাল ছিল, মালাইকারি ছিল, চিংড়ি মাছের রুই পোস্ত, আর ছিল চিকেন, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি ছিল, পায়েস ছিল, আর 5 রকম ভাজা কম্পালসারি, এটা তো থাকেই। তো এখানে বোন এই যে ভিডিওগুলো করেছে, সব লম্বাই ভিডিও করেছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে খাওয়ার থেকে বেশি ছবি তোলা আর ভিডিও করাটাই হয়েছে। আর একটু ছবি ভিডিও তো থাকবেই, কারণ এইগুলোই তো স্মৃতি। তো যাই হোক, এখন আমি খাওয়াটা স্টার্ট করছি, কারণ অনেকক্ষণ ছবি তোলা হয়েছে, আমার খিদে পেয়ে গিয়েছে সেই জন্য। আর আমি কিন্তু এত কিছু খাইনি আর খেতেই পারবো না, কারণ আমি এখানে জাস্ট ভিডিওর জন্যই খাচ্ছিলাম। ভিডিওটা অফ করে দেওয়ার পরে সমস্তটা সরিয়ে দিয়েছি। একটা বাটির থেকে আমি আমার বোনের হয়ে গিয়েছিল, আর ভাত তো আমি অর্ধেকের বেশি তুলে দিয়েছি, কারণ আমি প্রথমে ভেবেছিলাম খেতে পারবো, তারপরে না, 1 রকম 2 রকম আইটেম খাওয়ার পর আমি ভাবছি না, আমি আর খেতে পারবো না, তাও অল্প অল্প খেয়ে। তো ওই জন্য আমি খাইনি কিচ্ছুই, বলতে গেলে অল্প অল্প খেয়েছি। তো জাস্ট এগুলো ঢং। তো সবাই মিলে ফটো টটো তুলে রেস্ট নিয়ে ঘুমিয়ে আবার সন্ধ্যেবেলা বেরিয়েছি, টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল, ওই জন্য বেরিয়েছি। তো এই যে টোটোয় করে আমরা 4 জন বেরিয়েছি, মা, আমি, বোন, মাসি, 4 জনেই বেরিয়ে গিয়েছি। আর কি তত্ত্বের জন্য কিছু জিনিস বাকি ছিল, তো কমপ্লিট হয়ে গিয়েছে আজকেই। যে কটা কিনেছি সব কিছু, ওই কটাই বাকি ছিল, সব কমপ্লিট হয়ে গিয়েছে। কেনাকাটি করে তারপরে আবার গিয়েছিলাম আবার একটা মাসির বাড়িতে, আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল, তো পাশাপাশি মাসির বাড়ি দুটো, তো সেই জন্য ওখান থেকে চলে গিয়েছিলাম আর একটা মাসির বাড়িতে। তো কিনতে কিনতে আমাদের অলরেডি 10:30 10:30 প্রায় বেজে গিয়েছিল। তো ওই মাসিরা তো খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, কিন্তু আমাদের কেনাকাটা করতে তারপর অনেক রাত হয়ে যাওয়াতে আমরা টোটোই পাইনি। তো ওই কারণে আমরা কি করেছিলাম, হেঁটে হেঁটে এসেছিলাম, সেই জন্য আমাদের একটু আর কি লেট হয়ে গিয়েছিল আসতে। এটা হচ্ছে সেই ধান্যকুড়িয়ার স্কুল, গার্লস স্কুল, আর ওই যে সাদাটা যেটা হচ্ছে বয়েজ স্কুল। তো দুটো স্কুল পাশাপাশি এখানে। এটা হচ্ছে ধান্যকুড়িয়ায় আর একটা রাজবাড়ি, যেটা আগের ব্লগে আমি দেখাইনি। যাই হোক, এখানে অন্ধকারে ঠিক আর কি দেখাতে পারলাম না। আর আগে ওখানে বাসন্তী পুজো হচ্ছিল, আর চলেও এসেছি আমরা দোকানে। টুকটাকি কিছু জিনিসপত্র বাকি ছিল, সেই জন্য ভাবছি একেবারে কিনে নিয়ে যাই। তো সে মনে থাকে না, বেরোনোর জন্য আর মনে থাকে না। তো এখানে টুকিটাকি কিছু যেগুলো বেসিক লাগে সেগুলো ওখান থেকে কিনে বেরিয়ে এসছি। তারপরে এখানে সেই বাসন্তী পুজোর ওখান থেকে আমরা আর কি হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো ওই জন্য টোটো পেতে একটু প্রবলেম হচ্ছিল। তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওইদিকে টাইম হয়ে যাচ্ছিলো। তারপর ওখান থেকেই চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে সোজা মাসির বাড়ি চলে গিয়েছিলাম আইবুড়ো ভাত খেতে।
হাঁটতে হাঁটতে পৌঁছেও গিয়েছি ওই যে মাসির বাড়িটাই, যেটা রাত্রের বেলা আমার আইব্রো ভাতের নেমন্তন্ন ছিল। আর এখানে মেনুতে ছিল 5 রকম ভাজা, ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি, পায়েস আর স্যালাড। রাতের বেলার লাইটই রান্না করেছিল, ভালোই হয়েছিল। আর খাওয়া দাওয়া হয়ে চলে গিয়েছিলাম মাসির বাড়িতে। আর রাস্তায় ভীষণ অন্ধকার, কারণ অলরেডি 11:30 12টা বাজতে চায়। আর ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে। আর তোমরাও অনেক ভালো থেকো, সুস্থ থেকো।